একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কি গুরুত্বপূর্ণ বৈঠক? বিভিন্ন বিষয়ের সংস্কার সহ আরো অনেক দিক থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ, মতদ্বৈততা, মতনৈক্য দেখা দিয়েছে সেগুলো নিরসনের জন্য একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যার প্রধান হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, আর দ্বিতীয় প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। উদ্যোগটি খারাপ না, ভালো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করা হবে, তার জন্য একটা ফর্মাল বডি গঠন করা হয়েছে, ভালো। কিন্তু এটি যে সফল হবে সেটি তো অনেক বড় প্রশ্ন, এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি এটি সফল হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখন প্রথমে যদি বলি, যেমন আন্তরিকতা, একটা ভালো উদ্যোগ আমি সেটা বলেছি, কিন্তু কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করতে পারবে? প্রথম কথা হচ্ছে এই বৈঠকটা হবে শনিবার দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত। কারা বৈঠকে থাকবেন? যে 11টি কমিশন গঠিত হয়েছে তার মধ্যে মূল যে 6টি কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ মূল যে 6টি কমিশন, তার প্রধান ব্যক্তিরা থাকবেন। কাদের সঙ্গে বৈঠক হবে? সব রাজনৈতিক দল এবং শক্তির সঙ্গে, নির্বাচন সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার। তো 3টা থেকে 5টা পর্যন্ত কি বৈঠক হবে, কি আলোচনা হবে? যদিও এটি প্রথম বৈঠক, কিন্তু শেষ বৈঠক না, যদিও আরো বৈঠক হবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর আগে তো প্রশ্ন তোলা হয়েছে, প্রধান উপদেষ্টা যে ধরনের বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেগুলো স্রেফ আনুষ্ঠানিকতা, এবং 15 মিনিটের বেশি এর আগে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়নি। ফর্মাল যে বৈঠকগুলো হয়েছে, এককভাবে বিএনপি যখন অন্য কোনো বিষয়ে কথা বলতে গেছে সেটা আলাদা বিষয়, কিন্তু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বৈঠকগুলো হয়েছে আমি সেটির কথা বলছি। অর্থাৎ এইগুলো স্রেফ একটা ফর্মাল আলোচনা, আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার দ্বিতীয় যে প্রধান একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই, এই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ হচ্ছে 6 মাস। এর আগে বিভিন্ন বিষয়ের সমস্যা সংক্রান্ত যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো মেয়াদ ছিল 3 মাস। 3 মাসের মধ্যে সবাই কেউই নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ বা প্রতিবেদন উপস্থাপন করতে পারেনি, কম বেশি একটু সময় নিয়ে দিয়েছে। আচ্ছা, যা হোক, কিন্তু এই কমিশনের মেয়াদ কেন 6 মাস হবে? সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হলে। আচ্ছা, আমি ধরে নিলাম, যদিও কোনো সম্ভাবনা নেই, তারপর ধরে নিলাম যে ঐকমত্য প্রতিষ্ঠা হবে, হওয়ার ক্ষেত্রে 6 মাস টাইম নেওয়া হয়েছে। তাহলে আলোচনা শুরু হচ্ছে মধ্য ফেব্রুয়ারি থেকে, এটি গিয়ে তো মধ্য আগস্টে গিয়ে গড়াবে, তাই না? মধ্য আগস্টে গিয়ে গড়ানোর পরে আমি যদি সফল হয়ও শেষ মুহূর্ত পর্যন্ত, তারপর 30শে ডিসেম্বর নির্বাচন হয় কিভাবে? এবং এই 6 মাস সময় নিয়ে কি কোনো প্রয়োজন ছিল? আদৌ কি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হবে? আমরা আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান যে অবস্থা সেই আলোকে নেতিবাচক কথাটি তুলে ধরতে হচ্ছে যে সম্ভাবনা খুবই কম। তার কারণ এই আলোচনার ক্ষেত্রে, ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসবে? সংবিধান পুনর্লিখন নাকি সংশোধন? যেহেতু ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে একটি দাবি রয়েছে সংবিধান পুনর্লিখন। তারপর নতুন ঘোষণাপত্র করার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে বিএনপি এবং ছাত্ররা সাংঘর্ষিক অবস্থায় রয়েছে বা মুখোমুখি অবস্থানে রয়েছে। জাতীয় সংসদ এককক্ষ হবে না দ্বিকক্ষ হবে সেটা নিয়ে একটা মতবিরোধ। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কিনা, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা, এটি একটি বড় প্রশ্ন। নিঃসন্দেহে যে আওয়ামী লীগের 4-4.5 কোটি সমর্থক ভোটার রয়েছেন, তারা কি বঞ্চিত থাকবেন রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের জায়গা থেকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়? নিশ্চয়ই সেটি হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। এরকম আলোচনা চলছে, ছাত্রদের পক্ষ থেকে দাবি উঠছে, সরকারের কোনো উপদেষ্টা এই বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন। জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা আপত্তি জানিয়ে রেখেছে। তাহলে এই বিষয়টি কি হবে? নিশ্চয়ই এই বিষয়টি নিয়েও অনেক বেশি আলোচনা হবে। বিএনপি সহ কোনো রাজনৈতিক দল বলে দিয়েছে তারা এটি চায় না, জনগণের সিদ্ধান্ত নেবে, সেই জনগণ কারা, নানান বিষয় প্রশ্ন। এবং সংস্কার আসলে কতটুকু হবে, কোন কোন বিষয়ে সংস্কার দরকার? নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো দরকার সেটি হবে, নাকি আরো দীর্ঘমেয়াদী হবে? জামাত বাদ সেধেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এবং তার সঙ্গে ছাত্র সমন্বয়ক বা ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেটিও তারা একমত পোষণ করবে।
অতএব যেই কমিশনটি গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য, আমার ধারণা এগুলো স্রেফ কালক্ষেপণের একটি অংশ। একথা আগেও ইঙ্গিত দিয়েছি, উদ্যোগটি ভালো, কিন্তু আমরা তো সর্বান্তকরণে ভালোভাবে নিতে পারছি না। প্রশ্ন তো অটোমেটিক্যালি উঠছে। আমরা নেতিবাচক ইতিবাচক সব বিষয় বিশ্লেষণ করার পরেও যা কিছু দেখা যাচ্ছে সেই সিমটমগুলো ভালো নয়। কেবলই মনে হচ্ছে এগুলো সময় ক্ষেপণের একটি অন্যতম পদক্ষেপ, এর বাইরে আর কিছু নয়।